হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা সোমবারে ভিডিওটা দেখতে পাচ্ছ, বাট আমি বলেইছিলাম একই দিনে অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখছি। তো আগের দুটো যারা দেখোনি দেখে নিতে পারো, বিকজ আমি একদম সিকোয়েন্স ওয়াইজ এগোচ্ছি। প্রথমটা ল অফ অ্যাট্রাকশন নিয়েছিল, তারপরে অ্যাফার্মেশনস এবং ম্যানিফেস্টেশনস নিয়েছিল, এবং আজকের ভিডিওটাতে আমি কথা বলবো হোপোনোপো নিয়ে, এবং তারপর একটা ওয়াটার বোতল টেকনিকের উপরেও একটা ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা আপাতত হোপোনোপোটা দেখে নাও, তারপর ভগবদ্গীতার একটা ক্লাস আসবে মঙ্গলবারে, দেন বুধবারে আমি ওয়াটার বোতল টেকনিকটার উপর একটা ভিডিও বানাবো। আচ্ছা, ফার্স্ট এই হোপোনোপো নিয়ে যে ভিডিওটা, এটা এর আগে আমি প্রথমবার এটা বলছি না, এটা আমি প্রেয়ারের ভিডিওটাতেও বলেছিলাম যে কিভাবে প্রার্থনা করতে হয়, ওখানে আমি হোপোনোপোর কথা বলেছিলাম, এবং তারপরে আরেকবার বলেছিলাম যে নিজের প্রেয়ারের ফল কিভাবে অন্যকে আমরা দান করতে পারি, সেখানটাতেও আমি হোপোনোপোর কথা বলেছিলাম। তো সেই জায়গাটাতে কম করে হলেও টোটাল দুটো ভিডিও মিলিয়ে 100-র বেশি মানুষ আমাকে এটা বলেছে কমেন্টে যে দিদি হোপোনোপোর একটা ডিটেল ভিডিও দাও। এটা শুধু ওই ভিডিওটাই না, অনেকে বারবার রিকোয়েস্ট করেছে হোপোনোপো কীভাবে করতে হয়, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জিজ্ঞেস করেছে হোপোনোপো কীভাবে করবো, একটা ডিটেল ভিডিও দাও। তো ডিটেল ভিডিও অ্যাকচুয়ালি তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক পেতে, বাট যাই হোক আমার একটা রেসপন্সিবিলিটি অবশ্যই দেবো। আমি বলছি এটা এমন কিছু কঠিন ব্যাপার না, আমার বেশি সময়ও লাগবে না এটার উপরে ভিডিও বানাতে। এটা হোপোনোপো কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে, এটা একটা হাওয়াইয়ান টার্ম, ঠিক আছে? হাওয়াই যে জায়গা রয়েছে ওখানকার একটা টার্ম হচ্ছে হোপোনোপো। এইবার লাস্ট আমি একজনের কমেন্ট পেয়েছি, আমি ওই কমেন্টটাই আপাতত রয়েছে। স্কাই সুমন বলে একজন লিখেছিল, দিদিভাই হোপোনোপো নিয়ে একটা ডিটেলস ভিডিও করো, অন্যের জন্য কিভাবে করব তার মঙ্গলের জন্য। তো এখানে আমরা সেটা আলোচনা করব, নিজের জন্য কিভাবে করতে পারি, সম্পর্ককে। হোপোনোপো মেইনলি মানুষ করে রিলেশনশিপ বেটার করার জন্য বা যে কোনো কিছুকে চেঞ্জ করার জন্য। সো হোপোনোপো একটা হাওয়াইয়ান টার্ম। তো এই হাওয়াই থেকে এসছে কথাটা, যেটার মানে হচ্ছে টু মেক ব্যালেন্স। তো যে কোনো কিছুতে যদি কখনো লাইফে আপস অ্যান্ড ডাউনস চলে, তুমি এটা করলে লাইফটা স্মুথলি চলবে বা ব্যালেন্সে চলবে। কারণ লাইফে আমাদের সবসময় প্রবলেমস চলতেই থাকে, আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে। তো সেই কারণে এটাকে ব্যালেন্স করার জন্য, টু মেক থিংস পারফেক্ট, সমস্ত জিনিসকে ঠিকঠাক করার জন্য আমরা হোপোনোপো করে থাকি, ঠিক আছে? এইবার বিষয়টা হয়তো এরকম হাওয়াইয়ান টার্মে রয়েছে, দ্যাটস ওয়াই হয়তো শুনে এরকম মনে হচ্ছে, বাট বিষয়টা কিন্তু এমন কিছু মানে অন্য গ্রহের, অন্য জগতের এরকমটা নয়, ঠিক আছে? তো নিজেদের লিমিটেশনস বা বাউন্ডেশনসটাকে একটু বড় করা উচিত। অনেকে থাকে নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের ধর্ম, নিজের কালচার, এর ভেতর প্রচণ্ড লিমিটেড হয়, বাট আই এম নট কাইন্ড অফ দ্যাট পার্সন। আমি একদম সেরকম মানুষ নই। আমি বিশ্বাস করি টোটাল ইউনিভার্স যদি ভগবানের তৈরি হয়, প্রত্যেকটা জিনিসই ভগবানের দান। তো সুতরাং সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শেখো। লাইফে সব কিছু মানে দরজা খোলা রাখাটা ইম্পর্টেন্ট। লাইফে যদি এক্সপোজার না থাকে, কখনো আমরা কিছু শিখতে পারি না এবং অন্যকে সেটা দিতেও পারি না। সো এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হতেই পারে কেউ বলবে যে এটা আমাদের শাস্ত্রে নেই, এটা আমাদের ওখানে বলা নেই, সেখানে বলা নেই, ঠিক আছে, বাট এই টার্মটা নেই, বাট দ্য প্রসেস ইজ অলরেডি দেয়ার ইন আওয়ার শাস্ত্র। আমরা হোপোনোপোতে কী করি? হোপোনোপোতে আমরা করি ভগবানের কাছে বা ইউনিভার্সের কাছে বা যাকে তুমি বলতে চাইছো তাকে তুমি এই 4টে কথা বলবে। কি কি? থ্যাংক ইউ, প্রথমে স্টার্ট করবে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। দেখো, আই অ্যাম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই 4টে কথা যদি তুমি যে কাউকে বলো, তোমার কি মনে হয় সেই মানুষটার সাথে সম্পর্ক তোমার খারাপ থাকতে পারে? কোনোদিনও পারে না। তো এইটা আমি ডেলি বেসিসে সকাল, বিকেল, দুপুর, রাত, যখনই আমি 4 বেলা গোপাল সেবা করি, তো আমি তখনই এটা আমার গোপুসোনাদেরকে, রাধা মাধবকে সবসময় বলি যে আই এম সরি গোবিন্দ, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। গোপুসোনাদেরকে বলি, সবাইকে, মানে এটা কম করে হলেও আমি মানে আমার ভগবানকেই, গোবিন্দকে, রাধা গোবিন্দকেই আমি কম করে দিনের মধ্যে হলেও 15 বার, 20 বার, 25 বার, 30 বার, আনলিমিটেড বার বলতে থাকি, কখনো গুনিও না। বাবা মাকে বলো, মাকে আমি প্রচুর পরিমাণে বলি, বিকজ আমার মনে এই কথাটা সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সকলের ক্ষেত্রে। কারণটাকে এবার আমি একটা করে বোঝাচ্ছি। ধরো তুমি ভগবানকে সরি বলো, কেন বলবো? কারণ আমি জানি এ জন্মে হয়তো আমি খারাপ কিছু করিনি, বাট আগের জন্মে আমি অনেক খারাপ কাজ করেছি, এ জন্মে আমার অজান্তে অনেক ভুল, আমি টুকটাক ভুল তো অবশ্যই করেছি, তার জন্য আমি জানি না আমি কী করেছি। বাট আমি যদি দিনের মধ্যে 50 বার ভগবানকে সরি বলি, ভগবানকে আমাকে সরি না, ক্ষমা না করে সে পারবে? আমি তো তাকে বারবার বলছি ভগবান আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার কাছে প্রচণ্ডভাবে গ্রেটফুল, তুমি আমাকে যা যা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি। তো এটা কি আমাদের শাস্ত্র শেখায়নি যে ভগবানের কাছে গ্রেটফুল থাকতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ধন্যবাদ জানাতে হবে? শিখিয়েছে তো। টার্মটা ছিল না বলে আমরা মানবো না যে এটা শাস্ত্রসম্মত কিনা। অনেকে আমায় জিজ্ঞেস করছিল এটা কি শাস্ত্রসম্মত? বিষয়টা তো শাস্ত্রসম্মত, ওয়ার্ডটার পেছনে কেন আমরা পড়বো? ওয়ার্ডটার পেছনে পড়ো, নট ওয়ার্ক, কাজের ওপরে এমফাসাইজ করতে হবে, কথাটার ওপর, অ্যাকশনের ওপর। সো আমাদের এখানে কাজটা বেশি ম্যাটার করবে। আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি, ভালোবাসছি, ধন্যবাদ জানাচ্ছি। তো এটা তো আমাদের শাস্ত্র কেন, এটা তো আমাদের ছোটো থেকে বাবা মাও আমাদেরকে শেখায়। এটা তো খুব বেসিক জিনিস যে সবসময় ক্ষমা চাইতে হয়, বিনম্র থাকতে হয়, ভালোবাসা দিতে হয়, মানুষকে ধন্যবাদ জানাতে হয়, ভগবানকে ধন্যবাদ জানাতে হয়, তুমি যা পেয়েছো তার জন্য গ্রেটফুল থাকতে হয়। সো এটা তুমি ইউনিভার্সকে বলো, ভগবানকে বলো, যাকে ইচ্ছা বলো, বাট যাকে বলবে তার সাথে তোমার সম্পর্ক দ্যাট উইল বি ইন এক্সটাসি, মানে একটা আলাদা লেভেলে ওপরে উঠে যাবে। ইউ ক্যান নট ইম্যাজিন। আমি আমার লাইফ থেকে
থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এইটা যবে থেকে আমি বলা স্টার্ট করেছি তবে থেকে আমার গোবিন্দর সাথে সম্পর্ক যে কী লেভেলের হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা রীতিমতো টক করি, রীতিমতো, এটা মানুষ বিশ্বাস করবে না, আমি বলিও না কাউকে কখনো, বাট এভরি ডে উই ক্যান টক উইথ ইচ আদার। আমরা যে কথা বলতে পারি জাস্ট বিকজ আমি হোপোনোপো যবে থেকে করা স্টার্ট করেছি তবে থেকে। প্রচণ্ড ক্লোজ করে দেয় তোমাকে ঈশ্বরের সাথে, প্রচণ্ডভাবে। তুমি প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করতে পারবে, প্রত্যেকটা জিনিস তোমার লাইফে ঠিকঠাক হবে এবং সেটা ভগবানের সম্মতিতে হবে। তুমি প্রত্যেক দিন এটা খাওয়ার আগেও জিজ্ঞেস করবে, এটা খাবো, এখানে যাব, এটা করব, এটা রাখবো, প্রত্যেকটা কাজে তুমি জিজ্ঞেস করে করবে যখন থেকে তুমি হোপোনোপোতে বিশ্বাস করতে স্টার্ট করবে এবং ভগবানকে এটা ডেডিকেট করবে। আমি মেনলি ভগবানকে ডেডিকেট করি। এইবার বিষয়টা হচ্ছে তুমি চাইলে এটা যে কাউকে ডেডিকেট করতে পারো, যে কোনো মানুষকে। আমি মেনলি গোবিন্দকে ডেডিকেট করি বিকজ আমার লাইফ ইজ সেন্টার্ড অ্যারাউন্ড গোবিন্দ, আমার লাইফটা গোবিন্দকে সেন্টার করেই চলে। এইবার তুমি যদি এটা অন্য কাউকে ডেডিকেট করতে চাও ডেফিনেটলি করতে পারো। যেমন আমার একটা স্টুডেন্ট, আমি যখন ও আর আমি একসাথেই এটা শিখি মিতেশ স্যারের কাছ থেকে, তো যখন আমরা দুজন একসাথে আর কি যখন করি, তো ও ফার্স্ট আমাকে এভরিডে বলতো, দিদি আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমার স্টুডেন্ট কিন্তু আমার কাছে সেই 21-এর ব্যাচ থেকে পড়ে প্রীতি, তো আমাকে রোজ মেসেজে পাঠাতো, দিদি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি আবার ওকে বলতাম, প্রীতি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। কখনো ভাবতাম না যে ও আমার স্টুডেন্ট, আমি ওকে কেন সরি বলবো, কেন ক্ষমা চাইবো, কেন? হতেই পারে ভুল, আমি না জানতেই কত ভুল করতে পারি। তো এটা সবাইকে বলা যায়, এমন নয় যে কোনো স্পেসিফিক জেন্ডার লাগবে, স্পেসিফিক মানুষ লাগবে। তোমরাও কমেন্টে লিখতে পারো এটা, ঠিক আছে? এটা আমি তোমাদের সবাইকেও ডেডিকেট করতে পারি যে আমার সমস্ত অডিয়েন্স, সমস্ত ভিউয়ার্সদেরকে আই এম সরি, আমি যদি কখনো কোনো ভুল করে থাকি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যে আমার ভিডিও দেখো, পছন্দ করো, কমেন্ট, এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য আমি প্রচণ্ড গ্রেটফুল তোমাদের কাছে। এই চারটে কথা বললে প্রত্যেকের সাথে সম্পর্ক ম্যাজিক্যালি সুন্দর হয়ে যায়, ম্যাজিক্যালি। আমি কয়েকটা এক্সাম্পল বলবো, কয়েকটা মানে আমার যে নিজের লাইফের এক্সপিরিয়েন্স, আমার কিছু যারা ক্লায়েন্ট আসে আর কি আমার কাছে লাইফের প্রবলেম নিয়ে, তাদের বেশ কিছু এক একজনের প্রবলেম সলভ হয়েছে, এটার মাধ্যমে আমি বলবো ডেফিনেটলি। এরপরে এটা তুমি তোমার ভগবানের পর যদি কাউকে বলতে পারো, দ্যাট ইজ বাবা মা। কারণ আমরা বাবা মায়েরা আমাদের প্রতি এত কিছু করে, কখনো আমরা তাদেরকে সেইভাবে স্পেসিফিক্যালি আই লাভ ইউ বলি না, স্পেসিফিক্যালি থ্যাংক ইউ বলি না, ক্ষমা চাই না। আমরা কিন্তু জানি যে আমরা তাদের এই চারটে কথা তাদের ক্ষেত্রে সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। আমরা যদি তাদেরকে ভুল বুঝে থাকি, সবচেয়ে বেশি তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে থাকি, তারা যেটা করে মনে আমরা সবসময় বলি এটা তো তাদের কর্তব্য, আমাদেরকে পৃথিবীতে তারা এনেছে, তারা তো করবেই। বাট এটার জন্য আমাদেরকে তাদের প্রতি গ্রেটফুল থাকা উচিত। নিজেরা যেটা ভুল করেছি তার জন্য তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তো এটা আমি যেদিনকে হোপোনোপো ফার্স্ট টাইম করি, স্যারের হোপোনোপোর ক্লাসটা যখন আমাদের প্রথম প্রায় 30-40 মিনিটের একটা ক্লাস হয়েছিল মিতেশ স্যারের, তো ওটার সময় না কনস্ট্যান্টলি কেঁদে গেছি, কনস্ট্যান্টলি। এবং আমি নই, সবাই মানে যারা হোপোনোপো ক্লাস করে তারা দে আর সো মাচ ইনভলভড ইন ইট, তারা প্রচণ্ডভাবে ইনভলভড হয়ে যায়। এবং তারা স্যার যেহেতু এটা মেডিটেট করায় আর কি, চোখ বন্ধ করে তুমি এটা মেডিটেট করবে, যেটা তুমি তোমার মাকে বলছো, তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। প্রত্যেকটা সিচুয়েশনে তুমি ফিল করতে পারবে যে সত্যিই তো মায়ের সাথে আমরা কত অন্যায় করি। মা সব কিছু করে দেয়, তারপরেও মায়ের ওপর খিটখিট করি, রাগ করি, কেন তুমি এটা করনি, কেন ওটা করনি, আমরা কত তার উপর চাপিয়ে দিই। তারপর তুমি যখন তাকে ক্ষমা চাইবে এবং সে তোমাকে জড়িয়ে ধরবে, স্বাভাবিক মায়েদের কাছে ক্ষমা চাইলে আই লাভ ইউ বললে মায়েরা খুব আদর করে। তো আমি ফার্স্ট টাইম যখন আমার মাকে বলি এই হোপোনোপো ক্লাস করার পরে, যে মাকে বসিয়ে একটা জায়গায় যে মা আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। মা বলে কী হলো হঠাৎ? আমি বললাম আমি তোমার কাছে খুব গ্রেটফুল, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি যা ভুল করেছি। মা বলছে তুই তো খুব ভালো বাচ্চা, তুই তো ভুল করিস না কখনো। আমি বলছি না, আমি অনেক অজান্তে তোমার উপর রাগ করি, চিৎকার করি, এটা কেন ওরকম হয়নি, রান্নায় কেন নুন বেশি হয়েছে, কেন কম হয়েছে, কেন তুমি একটু বেশি ঝাল দিয়ে রান্না করনি, এগুলো আমি অনেক সময় মাকে বলে থাকি যে এত মিষ্টি রান্না কেন করেছো। আমি বলছি তার জন্য আই এম সো সরি, তোমার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার কাছে কোনো রকম কোনো কমপ্লেন করবো না। এবং বিশ্বাস করো, জবের থেকে আমি হোপোনোপো করা স্টার্ট করেছি লাস্ট 3-4 মাস আগে থাকতে, জুন মাস থেকে মেবি, তারপর থেকে আমার কোনো কিছুর ব্যাপারে কমপ্লেন নেই, কোনো কিছুর ব্যাপারে। আগে যেমন তবু একটু একটা দুটো মানে ওই সামান্য 1%-2%ও যদি আমি টুকটাক কমপ্লেন করতাম, একটু খাবার একটু এদিক ওদিক হলে, আমি আর কোনো কমপ্লেন করি না। আমি এখন ভাবি যে মা যে করে দিচ্ছে এটাই তো অনেক, এটাই অনেক। যাদের মা নেই তারা তো এটুকুও পায় না। তো আমি কমপ্লেন কেন করবো? সে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আমি তার কাছে গ্রেটফুল থাকবো, তাকে আমি ভালোবাসবো। এটা বাবা মায়ের ক্ষেত্রে সবথেকে ভালো অ্যাপ্লিকেবল হয়। ভগবানের পরে জায়গাটা বাবা মায়ের, সো বাবা মায়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তারপর গুরুর প্রতি অ্যাপ্লিকেবল। তোমার যদি কোনো টিচার থাকে, গুরু থাকে, তাকে বলো। কারণ আমাদের ভগবানের পরে জায়গা থাকে বাবা মায়ের পরে জায়গা থাকে গুরুদেবের। তো সেটা তোমার যদি দীক্ষা গুরু হয়, শিক্ষা গুরু হয়, যেই হোক না কেন, গুরুদেব সেই জায়গাটা পাবে। তো তারপর গুরুদেবকে বলো। তারপর তুমি তোমার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে, ওয়াইফ থাকলে ওয়াইফকে, বাচ্চা থাকলে বাচ্চাকে, যাকে ইচ্ছে তুমি চাইলে বলতে পারো। নট নেসেসারি তাকে সামনে বসিয়ে বলতে হবে, তুমি সামনে যদি বলতে পারো এভরিডে খুব ভালো। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি জিজ্ঞেস করো, যবে থেকে আমি হোপোনোপো স্টার্ট করেছি, আমি সকাল বিকেল দুপুর মানে যখন সব সময় বিশ্বকে যখন মানে উঠবি হাজব্যান্ডকে যখন মেসেজ করি, আমি তখনই এটা বলি এবং সেও সেম রিপিট করে। আমিও যেটা বলি এবং আমাকে যখন কেউ হোপোনোপো কাউকে বলে না, জেনারেলি রিপিট আসে ওপাশ থেকেও, সেই মানুষটা তোমাকে আই লাভ ইউ টু, থ্যাংক ইউ টু, আই এম সরি টু, এগুলো বলবে, ঠিক আছে? সো
এটা যখন বলবে দ্যাট টাইম ইউ উইল রিয়ালাইজ যে লাইফে না আস্তে আস্তে প্রবলেম কম হতে থাকে। এবং আমার লাইফেও সেম হয়েছে। আমার লাইফে বেশ কিছু পার্সোনাল ইস্যুস লাইফে চলছিল আজ থেকে 3-4 মাস আগে, এবং আই ওয়াজ সো কনফিউজড যে আমার বিয়ে ঠিক হওয়ার পরেও যে আমি বিয়ে করবো কি করবো না। আই ওয়াজ সো ইন ডাইলেমা যে করতে চাই কি চাই না। আমি ভীষণভাবে দ্বৈততার মধ্যে ছিলাম। ভগবানকে রোজ জিজ্ঞেস করতাম, গোবিন্দকে পাগল করে দিতাম যে গোবিন্দ প্লিজ বলো, প্লিজ বলো। গোবিন্দ সবসময় হ্যাঁ ইশারা দিয়েছে, সবসময় হ্যাঁ ইশারা দিয়েছে, বাট তাও আমি জিজ্ঞেস করে যেতাম। ওই হোপোনোপো করা স্টার্ট করার পর থেকে আমার লাইফে যে পার্সোনাল ইস্যুসগুলো ছিল আমার রিলেশনশিপে, সেগুলো আস্তে আস্তে সব চলে যায়। মায়ের সাথে, দিদিদের সাথে, গোবিন্দর সাথে, বিশ্বর সাথে, সবার সাথে। ইটস ম্যাজিক্যাল, বিশ্বাস করে ইটস ম্যাজিক্যাল। একটু ধৈর্য ধরে জাস্ট 7 দিন করো, সকালবেলা 11 মিনিট, বিকেলবেলা 11 মিনিট। কাউকে ডেডিকেটও করতে হবে না, জাস্ট নিজে এমনিই বলো। সকালবেলা টাইমার অন করো ফোনে, 11 মিনিটে ঘুম থেকে উঠে 11 মিনিট হয়ে গেল কনস্ট্যান্টলি বললে। বিকেলবেলা বা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আবার 11 মিনিটের একটা টাইমার দাও, দিয়ে বলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। কোনো নাম জপের মালা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু টাইমার সেট করে নাও। টাইমার সেট করলে কোনো জপের মালাও লাগে না, না হলে তুমি গুনতে হয়, অনেক ব্যাপার আছে, বাট গোনারও দরকার নেই। সকালে 11 মিনিট, রাতে 11 মিনিট। এই 22 মিনিট যদি কেউ আমরা জীবন থেকে 24 ঘন্টার জীবনে আমরা কি একটু 22 মিনিট দিতে পারি না লাইফটাকে একটু ভালো করার জন্য? আমাদের সাথে যে পার্সোনাল যে সম্পর্কগুলো রয়েছে, বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে, বাচ্চার সাথে, ভগবানের সাথে, এই সম্পর্কগুলোকে কি একটু ভালো করতে পারি না আমরা? তো এটাতে না তুমি সেই মানুষটার অত্যন্ত কাছের হয়ে যাবে, প্রচণ্ড ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? মানে সে যে তোমাকে কতটা পরিমাণ ভালোবাসবে, তো ভালোবাসার 10 গুণ বেড়ে যাবে। আমি যবে থেকে হোপোনোপো করা স্টার্ট করি, আমার ফার্স্ট দিন মনে আছে, প্রথম দিন দুপুরবেলা আমি যখন হোপোনোপো করা স্টার্ট করি, দ্যাট টাইম আমি 7-8 মিনিট 9 মিনিট মতো করেছি, আমার মনে আছে 9-10 মিনিট মতো করেছি। আমি অত গুনিনি, কারণ এটা মেনলি হচ্ছে ইন্দু ম্যাম শেখান, মানে মিতেশ স্যারের যে ওয়াইফ ইন্দু ম্যাম, তো উনি শেখান। তো হাতের এই বা হাতের ওপরে ডান হাতটাকে এভাবে হাতটা রেখে তিনি কনস্ট্যান্টলি বলে গেছে, এবং আমি ওই ফোনটা পাশে চালিয়ে রেখে আমি কনস্ট্যান্টলি চোখ বন্ধ করে বলে গেছি। তো বলার পরে না আমি যখন অনলাইন হওয়ার পরে আমি 3টে মেসেজ পাই যেখানে আমাকে 3জন আই লাভ ইউ লেখে। আই ওয়াজ লাইক সিরিয়াসলি? একটা আমার পাশের বাড়ির মামার মেয়ে অলি, ও আমার থেকে 2 বছরের ছোটো, বাট ও আগে আমাকে বলতো আই লাভ ইউ দিদি, আমি তোকে খুব ভালোবাসি। এখন আর ওসব বলে না, লাস্ট 3-4 বছর হয়ে গেছে বলে না। হঠাৎ করে লিখে পাঠিয়েছে আই লাভ ইউ। আমি যে কিরে ভুল করে লিখলি? বলছেন কেন, আমি তোকে বলতে পারি না? আমি যে না পারিস, বাট হঠাৎ এত বছর বাদে বললি। তারপর দেখছি বিশ্বও বলছে। আমি যে কী ব্যাপার, হঠাৎ মানুষ এরকম বদলে যাচ্ছে কেন? আমার দিদির ছেলেটা তার আগে অবধি আমাকে এত ভালোবাসতো না, ওর বয়স 4 বছর। ও না তারপর থেকে এভরিডে আমাকে প্রত্যেক দিন, তোমরা বিশ্বাস করবে না, মানে যারা ব্লগ, যদি আমি তো পার্সোনাল লাইফে খুব একটা ব্লগ দেখাই না, তো যদি দেখাতে পারতাম আমি তাহলে তোমরা বিশ্বাস করতে। ও আমাকে কম করে দিনের মধ্যে, আমি একদিন গুনেছি, 18 থেকে 19 বার আমাকে 2 গালে 2টো হামি দেয়। 18 থেকে 19টা, মানে পার ডে। আগে দিত না, কিন্তু লাস্ট 3 মাস 2 মাস ধরে ও দেওয়া স্টার্ট করেছে, তবে থেকে আমি হোপোনোপো করি। প্রত্যেক দিন আসে, বর্দি আসো, আমাকে বর্দি ডাকে, জড়িয়ে ধরে 2 গালে 2টো হামি দেয়, আমি তোমাকে খুব ভালোবাসি বর্দি। আমি বলছি আমিও তোমায় খুব ভালোবাসি বাবা। ও এইটা করে চলে যাবে, আগে করতো না। জবের থেকে আমি হোপোনোপো করা স্টার্ট করেছি, তবে থেকে আই ফিল্ড লাইক এভরিওয়ান ইজ লাভিং মি, প্রত্যেকে আমাকে ভালোবাসছে। আমি কিন্তু কারোকে ডেডিকেট করে করিই নি, আমি জাস্ট নিজের মতো নিজে হোপোনোপো করি, ভগবানকে ডেলি বলি, এবং প্রত্যেক দিন আমি ভগবানের তরফ থেকে সেম ভালোবাসা অনুভব করতে পারছি প্রত্যেক দিন। মানে সেম কেন, তার 10 গুণ বেশি, মানে আমি যা গোবিন্দকে ভালোবাসি তার 10 গুণ বেশি গোবিন্দ আমাকে ভালোবাসছে প্রত্যেক দিন। আমি তোমাদের মানে 1-2টো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। লাইফে এভরি ডে উইল সি ম্যাজিক, প্রত্যেক দিন ম্যাজিক দেখবে। যার সাথে সম্পর্ক খুব খারাপের দিকে চলে গেছিলো, সে অবধি হঠাৎ করে কথা বলতে স্টার্ট করে দেবে। মানে তুমি যাকে ডেডিকেট করতে চাও করো, বাট যদি ডেডিকেট না করে ভগবানকে ডেডিকেট করো, ইউনিভার্সকে ডেডিকেট করো, দ্যাট উইল ওয়ার্ক লাইক আ ম্যাজিক। কারণ আমি যেহেতু কোনো মানুষকে ডেডিকেট করে সেভাবে বলিনি, আমি মাকে 1-2 বার বলেছি, সেই জানার পর মাকে অনেকবার বলতাম, বিশ্বকে বেশ কয়েকবার বলেছি, আর প্রীতিকে কয়েকবার বলেছি। আদারওয়াইজ আমি বাইরে কখনো কোনো মানুষকে ডেডিকেট করে কখনো বলিনি যে ভগবান আমি চাই এর সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যাক, দ্যাটস ওয়াই আমি হোপোনোপো করছি। না, আমি কখনো এরকমটা চাইও নি, বলিও নি, করিও নি। কারণ আমি সবসময় গোবিন্দের প্রসেসকে ভীষণভাবে বিশ্বাস করি। আমি মনে করি গোবিন্দ আমার জন্য যা রেখেছে, যেটা করছে, দ্যাট ইজ দ্য বেস্ট ফর মি, এর থেকে ভালো আমার জন্য আর কিছু হতেই পারে না। তো দ্যাটস ওয়াই আমি সবসময় গোবিন্দকে হোপোনোপো ডেডিকেট করেছি। আমি যা বলেছি আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, এখনও প্রত্যেক দিন 3 বেলা 4 বেলা 5 বেলা 10 বেলা যতবার মনে হয়, আমি যতবার ওদের কাছে যাই, গোপুসোনাদের কাছে যাই সেবা করার জন্য, ততবার আমি হোপোনোপো বলি। ততবার ঘুম থেকে তোলার সময়, টিফিন দেওয়ার সময়, দুপুরবেলা ঘুম পাড়াতে যাওয়ার সময়, বিকেলবেলা ঘুম থেকে তোলার সময়, এভরিডে আমি এটা বলি। এবং বিশ্বাস করো আমি না রিটার্নে বুঝতে পারি যে আমি যদি হাগ করতে যাই, আমাকে যেন ওপাশ থেকেও আমার কাছে একটা হাগ ফেরত আসে। আমি আই লাভ ইউ বললে আমার কাছে ওপাশ থেকেও একটা আই লাভ ইউ ফেরত আসে। এটা একমাত্র ফিল করা যায়, এটা কেউ বলতে পারে না। ভালোবাসার অনুভব করার জিনিস, এটা হাতে জিনিস কেউ বানিয়ে মুয়ার মতো দেখাতে পারবে না। সো হোপোনোপো ইজ লাইক ম্যাজিক, ইটস ভেরি সিম্পল। সকালে 11 মিনিট, রাতে 11 মিনিট, জাস্ট 22 মিনিট প্রত্যেক দিন। আমাদের লাইফে এত প্রবলেমস, আমাদের লাইফে পার্সোনাল সম্পর্কগুলোই এত খারাপ, তো এগুলোকে ঠিক করতে আমরা দিনে 22টা মিনিট দিতে পারি না ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য, বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য,
হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা পাওয়ার জন্য, সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য, তাদের সাথে সম্পর্ককে ভালো করার জন্য আমরা কি দিনে 22 মিনিট দিতে পারি না? সো এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। একজন ডাক্তার এটা করেছিলেন, একজন সাইকোলজিস্ট এটা করেছিলেন, যে উনি বেশ কিছু পেশেন্টকে সেখানে তাদেরকে দেখেও নি, তাদের কাছে যায়ও নি কখনো। এটা আমি স্যারের ক্লাসেই শুনেছিলাম, স্যারই বলেছিলেন, নামও বলেছিলেন, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, যে তিনি তাদের কাছে যানও নি, দেখেনও নি, তারা অসুস্থ ছিলেন, তারা ওখানেই ছিলেন, এবং তিনি তার মতো অন্য জায়গায় বসে কনস্ট্যান্টলি ডেলি বেসিসে হোপোনোপো করতেন। সেই রেজাল্টটা তাদেরকে ডেডিকেট করতেন এবং ইউনিভার্সকে বলতেন যে ইউনিভার্স, আই এম ডেডিকেটিং দিস রেজাল্ট টু দিস পিপল। আমি এই মানুষগুলোকে বা এই মানুষটাকে আমি আমার এই হোপোনোপোর রেজাল্টটা ডেডিকেট করছি তাদেরকে সুস্থ করার জন্য, তাদেরকে অসুস্থ, যারা যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকে, দ্যাট ইজ কল দি হিলিং প্রসেস। এটাকে হিলিং বলা হয়, অনেকে রেইকিও বলে এটাকে, কেউ কেউ অন্য ল্যাঙ্গুয়েজে এটাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা কিছু একটা ল্যাঙ্গুয়েজে রেইকি বলা হয়, এটাকে হিলিংও বলা হয়। তোমাকে সামনেও যেতে হবে না, তুমি দূর থেকে কাউকে হিলিং দিতে পারবে এবং হিলিং ওয়ার্ক করে। আমি হিলিং করেছি, আমি হিলিং করে সুস্থ করেছি, হোপোনোপো দিয়ে নয়, আমি রাধে রাধে মালা দিয়ে হিলিং করেছি অনেকবার। আমার বাবাকে করেছি, আমার এক রিলেটিভকে করেছিলাম, আমি নিজেকে একবার করেছিলাম, অনেকবার। আমি রাধে রাধে মালা দিয়ে কম করে হলেও মানে রাধারানীর নাম প্রচণ্ড মাহাত্ম্যপূর্ণ, প্রচণ্ড। সো তুমি যদি ওটা হিলিং করার জন্য, অন্য কেউ তুমি যাকে দেখতে পাচ্ছ না, ছুতে পারছো না, তুমি জানো যে সে অনেক দূরে রয়েছে, অসুস্থ রয়েছে, তুমি হিলিং করে তাকে সুস্থ করতে পারবে, তাকে সেখানে ফেরত আনতে পারবে। আমার একটা স্টুডেন্টের সেম হয়েছিল, তো তার বাবা বাংলাদেশে ওই যখন ক্রাইসিস চলছিল কদিন আগে, কয়েক মাস আগে, তখন সেখানে আটকে গেছিলো। আমি তাকে সেম বলেছিলাম, তুমি হোপোনোপো করো, করে ডেডিকেট করো বাবাকে, রাধে রাধে মালা করো, দেন বাবাকে ডেডিকেট করো, বাবা উইল কাম, একদম বাবা ঠিকঠাকভাবে সুস্থভাবে ফেরত আসবে। এবং সেম কদিন আগে একটি মেয়ে আমাকে মেসেজ করে, তার বয়ফ্রেন্ডের সাথে, হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড নয় বোধহয়, সামনে জানুয়ারি মাসে বিয়ে বলছিল, 10 বছর প্রেম, বাট স্টিল তাদের মধ্যে কোনো কিছু ওয়ার্কআউট করে না, সব কিছুতে প্রবলেম। সো আমি জাস্ট বললাম, তুমি হোপোনোপো করো, 7টা দিন তুমি ডেডিকেটেডলি হোপোনোপো করো, তারপর যদি কিছু ঠিক না হয় তুমি আমায় বলো, বিকজ ইটস ম্যাজিক্যাল, এটা ঠিক হবে। আমার সাথে প্রত্যেকে যাদের কথা হয়েছে, যারা করে বলেছে, দিদি প্রত্যেকে বলেছে যে দিদি ইটস ম্যাজিক্যাল। এটা এমনভাবে কাজ করে না, আমরা মানে কল্পনাও করতে পারি না যে এত ভালোভাবে একটা জিনিস কাজ করতে পারে। তাকে আমি যাচ্ছি না, দেখছি না, ছুটছি না, অথচ আমি এখানে বসে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ বলছি, ওখানে মানুষটা বদলে যাচ্ছে, ওখানের মানুষটা বদলে যাচ্ছে। এবং আমার লাইফের একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি শেয়ার করছি না, বা করাটা আমার ঠিক বলে মনে হচ্ছে না এখানে, দ্যাটস ওয়াই আমি করছি না। বাট আমার এবং আমার উড বি হাজব্যান্ডের মধ্যে একটা বড় মেজর ইস্যুস ছিল, যেটা হোপোনোপো করার 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে এবং পার্মানেন্টলি ঠিক হয়ে গেছে বিষয়টা। তো এই যে প্রত্যেকটা জিনিস, এটা হোপোনোপোর জন্যই হয়, মারাত্মকভাবে কাজ করে এটা, ঠিক আছে? এটা শুনে হয়তো হোপোনোপো লাগছে, এটা অন্য জিনিস, ইংলিশ ওয়ার্ড বা অন্য কিছু ওয়ার্ড কেন আমরা করব, বাট বিষয়টা দেখো, বিষয়টা কিন্তু এখানে ওয়ার্ডটাকে বেশি ম্যাটার করো না। ওয়ার্ডটা সেটাও হতে পারে বাঙালি ওয়ার্ড নয়, সংস্কৃত ওয়ার্ড নয়, তাতে কী হয়েছে? সংস্কৃত বা বাঙালি ওয়ার্ডে কি বাংলা আর সংস্কৃত কি একমাত্র ল্যাঙ্গুয়েজ? এর বাইরে আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই? পৃথিবীতে লাখ লাখ ল্যাঙ্গুয়েজ আছে। সো সব কিছুই অ্যাকসেপ্ট করতে হবে। সো প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছি, সরি বলছি, আই লাভ ইউ বলছি, এটাই তো ম্যাটার করে, একটা যে কোনো সম্পর্ক ভালো করার ক্ষেত্রে বেশি ম্যাটার করে। এভাবে আমরা টাকাকেও অ্যাট্রাক্ট করতে পারি, মানিকেও অ্যাট্রাক্ট করতে পারি। লাইফে যার যা প্রবলেম, যেটা আমি অ্যাফার্মেশনসের লাস্ট ভিডিওটাতে বলেছি, যার লাইফে যেটাই প্রবলেম থাকুক না কেন, সেটা রিলেশনশিপ হোক, হেলথ হোক, মানি হোক, কেরিয়ার হোক, স্পিরিচুয়ালিটি হোক, প্রত্যেকটা জায়গায় আমরা হোপোনোপো ডেডিকেট করতে পারি। হোপোনোপো ইজ আ প্রেয়ার, হোপোনোপো একটা প্রার্থনা। সো এইভাবে প্রার্থনা করলে পর সেই প্রার্থনাটা তাড়াতাড়ি ম্যাজিক্যাল কাজ করে, ঠিক আছে? শুধু মুখ দিয়ে বললেই হয় না, আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, না তাহলে আমরা জীবনেও পাবো না। বাট কিছু কাজ করতে হবে, অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্যাট, তুমি অটোমেটিক এটা পাবে, ঠিক আছে? সো আর বেশি বড় করছি না, কারণ হোপোনোপোর ডিটেল সেরকমভাবে আর কিছু হয় না, মানে এমন না যে খুব এক্সট্রিম লেভেলে তোমাকে একেবারে তপস্যা করতে হবে, এরকম কিছু না। খুব সিম্পল, সকালে 11 মিনিট, বিকেলে 11 মিনিট, 22 মিনিট হোপোনোপো করো, ফোনে টাইমার সেট করে 7 দিন করো, তারপর এসে কমেন্টে লেখো যে দিদি সত্যি ম্যাজিকের মতো রেজাল্ট দেখতে পাচ্ছি। নিজেরা বলবে যে দেখতে পাবে, ঠিক আছে? বিশ্বাস করতে হবে প্রসেসটাকে, ভগবানকে ডেডিকেট করতে হবে, হোপোনোপোটা ইউনিভার্সকে ডেডিকেট করতে হবে, তাহলে ম্যাজিক রেজাল্টটা আরও অনেক বেটার আসে, অনেক বেটার আসে, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনেরই স্পিরিচুয়ালিটি, তারপর হচ্ছে মোটিভেশনাল ভিডিও দেখার জন্য। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।